গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এইটা আবার একটা নিরামিষ রেসিপি। অবশ্য নিরামিষ দিনে ভাবা হয় কি রান্না করব আর কি রান্না করব। তো এই রান্নাটা করলে গরম গরম ভাত একদম জমে যাবে। ভাত হোক, জিরা রাইস হোক, পোলাও হোক বা যা ইচ্ছা, সব কিন্তু জমে যাবে। এই খাবারটি রাজস্থানের খাবার। ওখানে গাছপালা খুবই কম বলে মানুষ সবজির রান্না খুবই কম করে। তো ওখানে বেশি রান্না হয় এই দই, বেসন, এইসব, যেমনি গাট্টে কি সবজি, কারি চাওয়াল। তো ওখানের মানুষদের প্রধান খাবারই দই দিয়ে কিছু রান্না। তো এটা রাজস্থানি খাবার। চলে আসুন, আমি প্রসেসটা শুরু করছি। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর কিছু পরিমাণ হলুদ আর টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। টক দইটাকে আমি আগে দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ব্যাস গুলে আমরা রেখে দেবো। দিয়ে আমাদেরকে এক পাশে এখানে পকুড়ি বানিয়ে নিতে হবে। এখানে নর্মাল আমি বেসন গুলে পকোড়ার মতো বানিয়ে নিচ্ছি। এটা আপনারা যা ইচ্ছা শেপ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখে নাও, আমি সাধারণভাবেই এই পকোড়াগুলো করেছি, এর মধ্যে এক্সট্রা কিছুই অ্যাড করিনি। আর এখানে ফোড়ন দিতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে আমি কিছু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা সম্পূর্ণটা আপনাদের ইচ্ছা, আপনারা নাও দিতে পারেন, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে টমেটো দিলে। আর এখানে আমি কিছুটা কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল বেরাচ্ছে। যখন তেল বেরিয়ে আসছে, যে ব্যাটারটা আমরা গুলে রেখেছিলাম দই দিয়ে, তার মধ্যে একটু জল অ্যাড করেছি আমি, দিয়ে সম্পূর্ণটা কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। আর একটা প্রসেস আছে এখানে, কিন্তু আপনাদেরকে এটা নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কেন, থিকনেসটা খুব চলে আসে বেসনের জন্য। তো ভালো করে নেড়ে যখন মিক্সারটা ফুটে এসেছে, তখন আমি এখানে বেসনের বড়া ব্যবহার করেছি। সব বেসনের বড়াগুলো দিয়ে দিয়েছি। বেসনের বড়াগুলো একটুখানি বেশি ফুটিয়ে জাস্ট আমি একটু ফোড়ন দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, লাল গুঁড়ো লঙ্কা দিয়ে সর্ষের তেলে আমি ফোড়ন দিয়েছি। দেখো কালারটা কিন্তু কি সুন্দর চলে এসেছে। ব্যাস ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবেন, তোমাদের কারি রেডি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়াম্মি লাগছে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।